আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত পদ্মবিলে এবং এই পদ্মবিলের ফুল লোকেশন পেতে হলে আপনাদেরকে দেখতে হবে আমার এই সম্পূর্ণ ব্লগটা। এই ব্লগে থাকছে ফুল ইনফরমেশন, তো সম্পূর্ণ ব্লগটা না টেনে দেখবেন। হ্যালো ভালো মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব 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 ভালো আছি। তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে যাব আমরা পদ্মবিলে, আখাউড়া পদ্মবিলে। তো আমরা আছি এখন কালীবাড়ি মোড়। তো আমরা এখনই রওনা দিয়ে দিব পদ্মবিলের উদ্দেশ্যে। তো আপনারা সম্পূর্ণ ব্লগটা না টেনে দেখবেন, তো দেখতে থাকেন। দেশ স্বাধীনের পর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাই বোনেরা অনেক সুন্দর করে ব্রাহ্মণবাড়িয়াকে সাজিয়েছে। আমরা মাত্রই পার হলাম সুলতানপুর এবং সুলতানপুর পার হয়ে আমরা তন্তরের সামনে দিয়ে আমরা চলে যাব পদ্মবিলে। এই জায়গাটা হইতেছে তন্তরের সামনে। আমাদের সম্পূর্ণ পদ্মবিলের জার্নিতে এই জায়গাটাই ছিল খুবই ভয়াবহ রাস্তা। ব্রাহ্মণবাড়িয়া থেকে পদ্মবিলে যেতে হলে আপনাদেরকে তন্তরের সামনে দিয়ে এই রাস্তা হতেই বাম দিকে ঢোকা লাগবে। আমরা এখন আছি তন্তরের সামনে। তন্তরের সামনে দিয়ে এখানে হাতের বাম দিক দিয়ে একটা রাস্তা গেছে আর কি। তো এই রাস্তা দিয়ে আমরা যাবো এখন পদ্মবিলে। তো আপনারা দেখতে থাকেন কিভাবে যাই। পদ্মবিলে যাওয়ার রাস্তা ঘেঁষে আপনাদের এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মন একদম পরিপূর্ণ করে দিবে। এইরকম মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা ইতিমধ্যে চলে আসবেন গঙ্গাসাগরে। এই গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন হতেই বাংলাদেশের সকল ট্রেন ইন্ডিয়াতে সরাসরি চলাচল করবে আর কিছুদিনের মধ্যেই। আমি যতই আপনাদেরকে ইনস্ট্রাকশন দেই না কেন, আপনারা ঠিকই প্যাচ লাগাবেন এবং আমাকে কমেন্ট করবেন। তাই এই জায়গাটার গুগল ম্যাপসের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব। তো এখন আছি আমরা এই যে গাগটিয়া মনিউন্দ যে পদ্মবিলের সামনে। তো এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা যদি আসেন এই জায়গাটা উপভোগ করতে পারবেন। বর্তমান সময়ে এইরকম সুন্দর একটা প্লেসের সুন্দর একটা ভিউ পেতে, এরিয়াল ভিউ পেতে আমরা এখন উড়াবো ড্রোন। তো আপনারা মনোযোগ দিয়ে ড্রোন ভিউটা দেখে আসেন। আমি আবারও লোকেশনটা একদম ক্লিয়ার করি। এই জায়গাটার নাম হচ্ছে গাগটিয়া মনিয়ন্দ। তো আমরা এখন আছি মূলত আখাউড়া উপজেলার ভিতরেই। ওই যে ওইদিকে ওই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে কসবা বাড়িঘর। আর আমরা আছি এখন বর্তমানে আখাউড়া উপজেলার ভিতরেই। তো আমরা এখন নৌকা নিব। আর এতক্ষণ দেখলেন যে এই জায়গাটা আমি যেখানে দাঁড়িয়ে আছি, ওই যে, তো এই জায়গাটার একটা পাখির চোখে ভিউ দেখলেন। তো এখন আমরা যাব পদ্মবিলে এবং এই যে এরকম একটা নৌকা ভাড়া নিয়ে চলে যাবো আমরা পদ্মবিলে। তো দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। এই আমরা নৌকা ভাড়া নিয়ে নিচ্ছি 300 টাকা দিয়ে ঘুরাবে বলতেছে আর কি। তো এই যে আমরা নৌকাতে যাবো এখন। এই যে এই নৌকাটা আমরা নিলাম এখন ভাড়া। তো এই নৌকা দিয়ে ঘুরবো 300 টাকা দিয়ে ফিক্সড হয়েছে আর কি, যে নৌকা দিয়ে ঘুরবো আমরা। তো দেখা যাক কতটুকু ঘুরাই আর কি নৌকা, আমি জানি না কতটুকু ঘুরাবে। তো এই সামনে যেয়ে আমরা ড্রোন ফ্লাই করবো। তো দেখতে থাকেন। পদ্মবিলে এসে তোমার ফিল কেমন? আরে কররা নাইলে বুঝতে না কেউ বাইরে বুঝা থেকে জায়গা সম্ভবই না কেন দিও শিয়ান, তোমার কি খবর? সেই ভাই এই ফারদিন বাবা, তোমার ভাই দিতে অন লাগবে, তোমার আর অন লাগতো না। তোমার কি ফিলিংস বলো? আমার সেই ফিলিংস বলছে যে ইসমাইল কিছু বলবা? আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা এই যে নৌকা ছেড়ে দিছে পদ্মবিলের উদ্দেশ্যে। আমরা পদ্মবিলে আছি, যে এইদিকে পদ্ম ফুল কম। তো আমরা পদ্ম ফুল যেখানে আছে ওইদিকে যাচ্ছি আর কি। আমরা আসছি পদ্মবিলে, কিন্তু পদ্ম ফুল নাই, পদ্ম ফুল আছে পানির তলে। তো দেখা যাক কপালে কি আছে। এই যে 2টা পদ্ম ফুল নিলাম আর কি আমরা। এই ফুল ছিঁড়ার বিষয়টা আপনারা কে কোন নজরে দেখবেন আমি জানি না, বাট এত দূর থেকে আসছি, 1-2টা ফুল না নিলেই না। এবং এই যে নৌকা মামারাও প্রত্যেকজন প্রতি একটা করে ফুল নিতে দেয় আর কি। তো এখানে আসলে ফুলই নাই, আমরা নিব কি, যে এই যে শিয়ান যে একটা পারলো, এই ফুলটাই অনেক সুন্দর একটা ফুল আমরা পাইছি আর কি। টোটাল আমরা 5জন ছিলাম, তো আমরা 5টা ফুল পাচ্ছি আর কি। তো আমরা এখন আর পাখি চোখে দেখবো পদ্মবিলের ভিউ, দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন।
তো আমরা ঘোরাঘুরি শেষ, পাখির চোখে কেমন দেখলেন ড্রোন ভিউ, এন্ড আমরা চলে যাচ্ছি এখন আবার আমাদের বাইকের কাছে এবং পারে চলে যাচ্ছে আর কি। এখন যদি আপনারা আসেন আসলে ফুল দেখতে পারবেন না, আমরা আইসা আসলে লসি খেলাম, কয়েকটা ফুল পারছি তাও ফাঁকে ফাঁকে দিয়া। তো আমাদের ছবি ওইরকম হয়ে নাই, ভিডিও তো হয়েই নেই। তো আপনারা যদি আসেন তাহলে আমি বলবো এখন নাই আসেন। আজকে অগাস্ট মাসের 20 তারিখ, তো আজকে আসছি, ফুল নাই। আপনি দেখেন পদ্মবিলে, এই যে পদ্মবিল। তো আপনারা যদি আসেন তাহলে আসলে ফুল পাবেন না। আর এখানে 300 টাকা নৌকা ভাড়া, আমাদেরকে আধা ঘন্টার মতো শুধু ঘুরেছে। তো এখানে নৌকা ভাড়াটা আমার কাছে বেশি মনে হয় আর কি। তো এখানে তাদের এই যে নৌকার লোকরাই আসলে নৌকার ভাড়া ফিক্স করে ফেলছে আর কি। প্রত্যেকটা নৌকার ভাড়াই 300 টাকা, এরকম ছাদওয়ালা নৌকা যেগুলা। তো আপনারা যদি আসেন বুঝে শুনে আসবেন আর কি। আসলে লসি খাইলাম আইসা। এই যে আখাউড়া মণিবন্ধ এই যে জায়গাটা পদ্মবিল, আপনারা যদি আসেন আসলে এখানে নৌকার সিন্ডিকেট চলে। 300 টাকার ভাড়ার নিচে আপনি যেতে পারবেন না যে কোনো নৌকায়। তাদের ভাড়া ফিক্সড করা 300 টাকা এবং ঘুরাইবে আপনাদেরকে 20 থেকে 22 মিনিট সর্বোচ্চ। তো আমি ভালো করে ড্রোন ফ্লাইও করতে পারি না, ভিডিও করতে পারি না। 300 টাকা ভাড়া দিয়ে যদি আমি এতটুকু কিছু না করতে পারি তো ওয়েস্ট অফ মানি আমার কাছে মনে হলো। আর এবং এই যে দেখেন আপনারা বিলের মধ্যে একটা ফুল পাইবেন না খুঁজে। তো আপনারা কোথায় আসবেন বলেন? পদ্মবিলে যদি আইসা, যদি পদ্মবিল না খুঁজে পান তাহলে আইসা কি লাভ? তো আপনারা আপনাদের বুঝ মতো আসবেন এখানে, তো বুঝে শুনে আসবেন। আমার মতে ওয়েস্ট অফ মানি আর কি এখানে আসাটা। তো আমরা এখানে আসছিলাম পদ্মবিলে পদ্ম ফুল দেখতে, পদ্ম ফুল তো পাইলামই না, আর উল্টা জরিমানা। তো যাই হোক, ফুলও পারতে পারলাম না এবং ঘুরতে পারলাম না, ফুল দেখতে পারলাম না ভালো করে। আমি ভাবছিলাম অনেক ফুল থাকবে, রাশি রাশি, তো কিছু পাইলাম না। তো এখন আপনারা না আসাটাই বেস্ট হবে। যখন ফুল থাকবে তখন আপনারা যত টাকা খরচ করি আসেন না কেন, আপনাদের মনে হবে যে না আসলে টাকাগুলা ঠিক আছে। বাট এখন আসা আপনাদেরকে মানে শুধু টাকাগুলা জলে ফেলাইছে, আমি নাই করব। তো এই তো আমরা এখন চলে যাচ্ছি আর কি। তো রাস্তার মধ্যে আরেকটু সুন্দর একটা প্লেস আছে, তো ওইখানে গিয়ে দেখি যদি পারি সন্ধ্যার আগে আমরা ড্রোন উড়াবো। তো দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর গাগুটিয়া, আখাউড়া, কসবা এই এলাকার এই অঞ্চলের যারা আছেন সবাই ব্লগটা শেয়ার করে দিবেন এবং আমার পেজে যারা ব্লগটা দেখছেন ভালো লাগছে যাদের কাছে অবশ্যই ব্লগটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।